আল্লাহু আকবার। ল্যাম্বরগিনি তো ঘুম আসবে তোমাদের নাকি হারাম? একটা সময় ছিল যখন দুমুঠো খাবারের জন্য লড়াই করতে হয়েছে, সেলুনে কাজ করতে হয়েছে, তবে সেগুলো আজ অতীত, জীবনের একটা অংশ মাত্র। আজকের জীবনটা আকাশ ছোঁয়ার। বলছি টিকটকার হিসেবে জনপ্রিয়তা পাওয়া অপু ভাইয়ের কথা। লেটস গো। সাম্প্রতিক কয়েক কোটি টাকায় ল্যাম্বরগিনি কিনে হইচই ফেলে দিয়েছেন সোশ্যাল মিডিয়ায়। কিভাবে সেলুনে কাজ করা অপু ভাইয়ের জীবন বদলে গেছে সেটাই জানবো আজকের ভিডিওতে। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই। নোয়াখালীর সোনাইমুড়ির মাদ্রাসা ছাত্র ইয়াসিন আরাফাত অপু। নিম্ন মধ্যবিত্ত পরিবারের জন্ম ইয়াসিন আরাফাতের। অভাবের কারণে পড়াশোনা করতে পারেনি বেশি দূর। পড়াশোনা ছেড়ে চাকরি নেন একটি সেলুনে কাজ করে সংসার চালাতে হয়েছে তাকে। সেখান থেকে কয়েকজন বন্ধুর মাধ্যমে জানতে পারে টিকটক ও লাইকি সম্পর্কে। আগ্রহ ও কৌতূহল নিয়ে টিকটক ও লাইকিতে নানা ভিডিও তৈরি করে সামাজিক যোগাযোগ মাধ্যমে আপলোড করে অল্প দিনেই জনপ্রিয়তা অর্জন করেন অপু। হয়ে ওঠেন ইয়াসিন আরাফাত অপু থেকে অপু ভাই। গড়ে তোলেন বিশাল ফ্যান পেজ। সেলুনে কাজ করার সুবাদে চুলের বিভিন্ন স্টাইল ও কালার নিয়ে তার অধিক আগ্রহ ছিল, তাই নিজের চুলেই অদ্ভুত রং করে দিয়ে ভিডিও বানানো শুরু করলেন। সময়ের সাথে সাথে মানুষ বদলায়। তার এই অদ্ভুত কালারের জন্যই হাসির পাত্র বনে গিয়েছিলেন তিনি। তবে সেটি ছিল তার জন্য আশীর্বাদ। ভিন্ন ধর্মী চুলের রঙের কারণেই তিনি পেয়েছেন বিশাল জনপ্রিয়তা। তবে মাঝখানে অপু ভাইয়ের শৃঙ্খল জীবনের কারণে বেশ কিছুদিন দেখা যায়নি তাকে। এরপর যখন আবারও ফিরে আসলেন, সেটা ছিল তার জীবনের বদলে যাওয়ার ইতিহাস। দুবাইয়ের এক তরুণীর সঙ্গে বন্ধুত্ব হয় অপু ভাইয়ের। তার সুবাদেই বাংলাদেশ থেকে ছুটে যান দুবাইয়ে। এরপর সমুদ্র বিলাস কিংবা মরুভূমি সবখানেই দুবাইয়ের সেই সুন্দরী তরুণীর সঙ্গে ঘনিষ্ঠ মুহূর্তের ভিডিও আবারও নতুন করে আলোচনায় আসে। বিসমিল্লাহ, আল্লাহু আকবার। সাম্প্রতিক দুবাইয়ে একটি গাড়ি কিনে হইচই ফেলে দিয়েছেন অপু। কারণটা যে এটা যেন তেন গাড়ি নয়, কয়েক কোটি টাকা দামের ল্যাম্বরগিনি। এরপর অনেকেই তার এত দামের গাড়ি কেনার পেছনের রহস্য জানতে চেয়েছেন। কিভাবে সেলুনে কাজ করে একজন মানুষ এত দামি গাড়ি কিনতে পারে তা নিয়ে সমালোচনা করেছেন। কিন্তু সেসব প্রশ্নের জবাব অপু ভাই দিয়েছেন নিজেই। তোমরা শুধু আমাকে একটাই খোঁটা দিতেছো। অপু বলেছেন, ভাই আপনারা এখনো 2014 সাল নিয়ে পড়ে আছেন। আমি সে সময় সেলুনে কাজ করেছি, আজকে সেটা নিয়ে খোঁটা দিচ্ছেন। আপনাদের জানিয়ে রাখি, আমি শুধু সেলুনে না, আমি কাঠ মিস্ত্রি, মোবাইলের দোকান, রঙের দোকানে কাজ করে মানুষ হয়েছি। এরপর আজকে এই পর্যায়ে এসেছি। নিজে কষ্ট ও পরিশ্রম করেছি এবং নিজের উপার্জন দিয়েই এই গাড়ি কিনেছি। যারা সমালোচনা করেন তারা আমাকে ছুঁতে পারবেন না। অপু ভাইয়ের এমন কথায় অনেকেই তাকে বাহবা দিচ্ছেন, আবার অনেকেই তার এই সফলতার পেছনে তার দুবাইয়ের হাবিবিকে সামনে আনছেন। ল্যাম্বরগিনি তো ঘুম আসবে তোমাদের নাকি হারাম? তো ভিউয়ার্স, আপনি কিভাবে অপু ভাইয়ের সফলতাকে দেখছেন তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না।